সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্ম, অধ্যায় 2 নিত্যকর্ম অর্থাৎ অভিজ্ঞতা 1-এর তোমাদের রচনামূলক প্রশ্ন কোনগুলি শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর করে বরাদ্দ থাকবে, কিন্তু তোমরা অধ্যায় 2 থেকে কোনগুলো রচনামূলক প্রশ্ন শিখবে সেটা দ্বিধাবোধের মধ্যে পড়ে গেছো। আজকের ক্লাসে আমি তোমাদের নিত্যকর্ম থেকে কি শিখতে হবে রচনামূলক প্রশ্ন সেগুলোর একটা পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি প্রশ্ন একে দিয়েছি, নিত্যকর্মের গুরুত্ব বর্ণনা করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এর উত্তর আমি পাশে লিখে দিয়েছি। প্রতিদিন নিয়ম মেনে যে কর্ম করতে হয় তাকে নিত্যকর্ম বলে। নিত্যকর্ম করলে নিয়মানুবর্তিতা শেখা যায়। সময়ের কাজ সময়ে শেষ হয়, কোনো কাজই একেবারে অসমাপ্ত হয়ে পড়ে থাকে না। কাজে নিষ্ঠাবান হওয়া যায়, শৃঙ্খলা বজায় থাকে, নিয়মিত ব্যায়াম, খেলাধুলা এবং আহার গ্রহণে শরীর ভালো থাকে। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সকল কাজে ধৈর্যের সাথে মনোনিবেশ করা যায়। নিয়মিত পিতামাতাকে প্রণাম করলে তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি সুগভীর হয়, মানুষের প্রতি প্রীতি জন্মে। নিয়মিত পড়ালেখায় ভালো ফলাফল করা যায়, জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয় এবং জীবনের সফলতা আসে। নিয়মিত পূজা ও উপাসনার ফলে ঈশ্বরের প্রতি ভক্তি সুগভীর হয়, ঈশ্বরকে হৃদয়ে অনুভব করা যায়। আমরা প্রত্যেকে চাই একটি সুন্দর জীবন। নিত্যকর্ম আমাদের নিয়ম মেনে চলার অভ্যাস তৈরি করে দেয়, জীবনকে সুন্দর ও সজীব রাখে। তাই নিত্যকর্মের গুরুত্ব অত্যধিক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ইতিমধ্যে তোমরা মনে করছো এত বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখব। আমি তোমাদের এত বড় প্রশ্ন তোমাদের যে পরীক্ষা লিখতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা এই প্রশ্নটি সুন্দর করে আগে পড়ে নাও, পড়ার পরে তোমাদের যা মনে থাকে তোমরা যদি পরীক্ষার মধ্যে একটা লিখো তাহলে যা মনে থাকে এখান থেকে তোমরা বানিয়ে হলে লেখার চেষ্টা করবে। আশা করছি এই উত্তরটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, নিত্যকর্ম কি? সংক্ষেপে যে কোনো 3টি নিত্যকর্মের বর্ণনা দাও। নিত্যকর্ম হলো প্রতিদিন নিয়ম মেনে যে কর্ম করতে হয় তাকে নিত্যকর্ম বলে। 3টি নিত্যকর্ম নিম্নরূপ। 1 দিয়েছে প্রাতঃকৃত্য। সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়, তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হয়। 2 পূর্বাহ্নকৃত্য। প্রাতঃকৃত্যের পরে এবং দুপুরের পূর্ব পর্যন্ত যেসব কাজ করা হয় তাই পূর্বাহ্নকৃত্য। 3 মধ্যাহ্নকৃত্য। দুপুরের কাজ, খাওয়া ও বিশ্রাম, এটাই হলো মধ্যাহ্নকৃত্য। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, নিত্যকর্ম অনুশীলনে জাগতিক ও পারমার্থিক মঙ্গল হয় বিশ্লেষণ করো। নিত্যকর্মগুলো হলো পরম পবিত্র কর্ম। নিত্যকর্ম অনুশীলন করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, স্ফূর্তি সমস্ত কর্মই ভালো লাগে। নিত্য নৈমিত্তিক এসব সদাচারই মানুষের অমূল্য সম্পদ। নিত্যকর্ম অনুশীলনের মন ধীর, স্থির ও শান্ত থাকে, শরীর ভালো ও কর্মঠ থাকে এবং মানুষের জীবন শুদ্ধ, পবিত্র ও নির্মল হয়। আর এইভাবেই শুভকর্ম এবং মঙ্গল চিন্তার উদয় ঘটিয়ে নিত্যকর্ম জাগতিক ও পারমার্থিক মঙ্গলকে নিশ্চিত করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্রশ্নের উত্তরও তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, কোন কর্মের দ্বারা শুভ কর্মের ফল সর্বদাই প্রত্যক্ষ করা যায়? বর্ণনা করো। উত্তর, নিত্যকর্মের দ্বারা শুভ কর্মের ফল সর্বদাই প্রত্যক্ষ করা যায়। উত্তর হলো নিত্যকর্মের দ্বারা। প্রত্যেক শুভকর্ম করার জন্য একটা সময় নির্ধারিত হয়ে যায়। নিত্যকর্ম কর্তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধ ও পবিত্র থাকে। ভোরে ঘুম ভাঙতেই ব্রাহ্ম মুহূর্তে শুভ সংকল্প করে মন্ত্রপাঠের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে অলসতা দূর হয় এবং সমস্ত দিন সুন্দরভাবে কেটে যায়। আশা করছি এই প্রশ্নটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি, শাস্ত্রে নিত্যকর্মকে কয়ভাবে বর্ণনা করা হয়েছে? নিত্যকর্মের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি তা 5টি বাক্যে লেখো। শাস্ত্রে নিত্যকর্মকে 6 ভাগে ভাগ করা হয়েছে। নিত্যকর্মের ফলে নিয়মানুবর্তিতা শেখা যায়,
এবং সময়ের কাজ সময়ে করা যায়, কোনো কাজই অসমাপ্ত থাকে না, শরীর মন ভালো থাকে, ফলে যে কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া যায় এবং মানুষের প্রতি প্রীতি জন্মে, ঈশ্বরের প্রতি ভক্তি আসে। সর্বোপরি নিত্যকর্মের মাধ্যমে আমাদের মনের পবিত্রতার পাশাপাশি ঈশ্বর আরাধনার পথ তৈরি হয়। আশা করছি এই 5 নম্বর প্রশ্নটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন এই 5টি নিয়ে আলোচনা করেছি। এই 5টি রচনামূলক প্রশ্ন যদি তুমি শিখে যাও, তাহলে তোমাদের এই 6ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিষয় হিন্দু ধর্মের যে দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম রয়েছে, এই নিত্যকর্ম থেকে যদি কোনো রচনামূলক প্রশ্ন এসেও থাকে, তাহলে এই 5টির ভিতরে চলে আসবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।